পেটিরন চ্যানেলের বন্ধুরা, তোমাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। তোমাদেরকে এখন দেখাবো যে কিভাবে কবুতরগুলো রাখবে। তো আমাদের কবুতরগুলো এখন কেমন আছে এটি তোমাদেরকে দেখাবো। তো এর আগে অনেক দিন আগে আর কি দেখানো হয়েছিল। তো তখন আমাদের আরও অন্য খাঁচা ছিল, কিন্তু এখন খাঁচাগুলো আসলে পরিবর্তন করা হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে বাঁশের গোল গোল দুটি খাঁচা দেওয়া হয়েছে চেয়ারের উপর। তো আগের যে খাঁচাগুলো ছিল কাঠের, সেগুলোতে বিভিন্ন পিঁপড়ে পোকা এর আক্রমণের কারণে আমরা নতুন করে এগুলো দিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে শারমিন এবং নাম শারমিন কুলসুম, এরা এখানে ভালো আছে। তো দেখতেই পাচ্ছ এরা হাঁটাহাঁটি করতেছে, যেহেতু এদের পাখা কেটে দেওয়া হয়েছে সাইজ করে, এই কারণে এরা বেশি উঠতে পারে না, এই পর্যন্তই থাকে। আর এদেরকে এখানে খাবার দেওয়া হয়, এটাতে সরষার দানা সহ যেগুলো কবুতরের খাবার, আর আরেকটি পটে পানি দেওয়া হয়। তো এই দুটি পটের মাধ্যমে এরা খায়। দেখতে পাচ্ছ এরা কিন্তু এখানে মোটামুটি ভালোই আছে। আর সেই সাথে আমাদের যে গাছগুলো এখানে লাগানো হয়েছিল, গাছগুলোতে কিছুদিন পর পর পানি দেওয়া হয়, এর কারণে কিন্তু গাছগুলো ভালো দেখা যায়। তো এই হচ্ছে শারমিনকে আমরা হাতে নিয়েছি এবং দেখাচ্ছি। শারমিন মোটামুটি আগের থেকে ভালোই আছে, এটা খাওয়া দাওয়া ঠিকভাবে করে এবং এখানে একটু জায়গায় পশম উঠে গিয়েছিল শারমিনের সাথে ফাইট করতে গিয়ে, সেটি অবশ্য পূরণ হয়ে গেছে। এভাবে আর কি আছে। আর এটি কিন্তু বাচ্চা ছিল, এটা বাচ্চা থেকে কিন্তু বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মোটামুটি ভালোই আছে। আর আরেকটি কবুতরের বাচ্চা যেটির অসুখ হয়েছিল, সেটি কিন্তু মোটামুটি এখন ভালো হয়ে গেছে। একে রিবোফ্লাভিন খাওয়ানো হয়েছে, রিবোফ্লাভিন 3 দিন 3টা খাওয়ানোর পরে মোটামুটি ভালো। তো এখানে আরেকটি বাচ্চা দেখা যাচ্ছে, এটিকে এখানে খাঁচায় রাখা হয়েছে। এটি কোথায় ঢুকেছে দেখি। দেখতেই পাচ্ছ এইভাবে তোমরা কিন্তু চেয়ারের ওপর বাঁশের খাঁচা দিয়ে কিন্তু কবুতরের বাসা বানিয়ে দিতে পারো। এক্ষেত্রে কিন্তু সুবিধা হবে, এরা এখান থেকে হেঁটে উঠবে এবং নামবে, যেহেতু এরা বেশি উপরে উঠতে পারে না। তো এভাবে দিলে কিন্তু এদের জন্য সুবিধা হবে। দেখতে পাচ্ছ এখানে আরো কয়েকটি গাছ লাগানো হয়েছে। এই গাছগুলো কিন্তু কিছু সময় পর পর পানি দিতে হয়, অর্থাৎ প্রতিদিন পানি দিলে গাছগুলো ভালোভাবে গ্রো করবে এবং সেই সাথে নিচে 3টি ছিদ্র করে দিলে এই পানিগুলো, অতিরিক্ত যেগুলো পানি, সেগুলো কিন্তু বের হয়ে যাবে। তো এর ফলে গাছগুলো ভালো হবে। তো দেখতে পাচ্ছ এদের খাওয়ার সময় হয়ে গেছে, এই কারণে এরা
ঘোরাঘুরি করছে, তো এদেরকে খাবার দিয়ে দিই। তো এটা তোমরা দেখে নাও। এই খাবারগুলো সাধারণত এরা ভালোভাবে খায়।